আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওগুলো থেকে আপনারা কি বুঝতে পারছেন? এখানে কিন্তু একজনের ছবি দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে মেসি, এরপরেরটা হবে হচ্ছে রোনালদো, এরপরেরটা হচ্ছে ম্যারাডোনা। দেখতে পাচ্ছেন, আপনার চোখটা যদি 70 থেকে 90% বন্ধ করেন তাহলে কিন্তু তাদের ছবিটা আপনি স্পষ্ট দেখতে পারবেন, আর যদি পুরোপুরি খোলা রাখেন তাহলে কিন্তু দেখতে পারবেন না। তো এটা কিন্তু আপনার ছবি দিয়ে আপনি বানাতে পারবেন। এটা আসলে কিন্তু বানানো একটা এআই দিয়ে এটা জেনারেট করা। তো এটা কীভাবে আপনারা জেনারেট করবেন? প্রথমে আপনাদেরকে একটা ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য আপনারা নেট কানেকশন দিয়ে গুগলে চলে আসবেন। আসার পরে আপনারা প্রথমে বিজি রিমুভ এটা লিখে সার্চ করে দিবেন। অবশ্যই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। যে ফটোটা দিয়ে বানাতে চাচ্ছেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য বিজি রিমুভ। তাছাড়া আপনারা অন্যান্য অ্যাপ ব্যবহার করেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তারপরে হচ্ছে বিজি রিমুভে আমি চলে আসলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখান থেকে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক, আপনার যে ফটোটাকে আপনি এরকম বানাতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি তানজিন তিশার এই ফটোটা নিলাম, তারপরে আমি ডানে ক্লিক করলাম। তারপরে এটা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন আমি এটা প্রসেসটা দেখাচ্ছি, কিন্তু আপনারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই হবে না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এডিট করব, তো এডিটে একটা ক্লিক করব, তারপরে একেবারে নিচের দিকে চলে আসব। তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব, সাদা ব্যাকগ্রাউন্ডটা নিব, যেন ফটোটা সুন্দরভাবে সুস্পষ্ট দেখা যায় এবং ফটোটা আপনার কোয়ালিটি যত ভালো হবে আপনার সেখানে কিন্তু তত ভালো দেখা যাবে। তারপরে আমরা এখানে সেভ একটা ক্লিক করে এটাকে সেভ করে নিব ইমেজটাকে। তো ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমরা ব্যাকে চলে আসব। এখন আবার এখানে আমরা এটা রিমুভ করে দিব লেখাটা। তারপরে ফ্যাশন আর্ট এআই এটা লিখে আমরা সার্চ করে দিব। এটা লিখে সার্চ করলে প্রথম যে একটা ওয়েবসাইট আসবে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে, আমার কাছে এখনও চাইনি কিন্তু পরবর্তীতে চাইতে পারে। তো জেনারেট ফ্রি নাও, তো এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে একটা ক্লিক করলে আপনার জিমেল চাইতে পারে, তো এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার একটা জিমেল সিলেক্ট করে দিবেন। তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম আমার। তাছাড়া এখানে যদি সরাসরি জিমেল দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনাদের জিমেলটা এখানে লিখে টাইপ করে দিবেন। তারপরে আমার জিমেলটা দিয়ে দিলাম। তারপরে এরকম কিন্তু একটা অপশন চলে আসছে। তারপরে এখান থেকে দেখেন যে আপলোড নামে একটা অপশন আছে, এই পাশ দিয়ে আপলোডে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু ফাইল আপলোড ফাইল, তো এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনি যে ফটোটা এডিট বা যে ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, হোয়াইট করেছেন, সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ফটোটাই নিলাম। তারপর ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখেন অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে। আমি সরাসরি কাট করে দিচ্ছি যেন সময়টা কম লাগে। তারপরে এখানে আপনি কী ধরনের আউটপুট চাচ্ছেন, মানে ফটোটা কী ধরনের হবে। আপনারা 3টা ফটো দেখলেন না প্রথমে 3টা ভিডিও, তো 3টা কিন্তু 3 রকম ছিল। এখানে আপনি কোন রকম চাচ্ছেন? তো আমি অন্য রকম একটু জেনারেট করতে চাচ্ছি। তো আমি এখানে সি বিচ দিয়ে দিলাম। আপনারা কিন্তু টাউন দিতে পারেন, এরপরে হচ্ছে গড অ্যান্ড ন্যাচারাল ভিউ দিতে পারেন। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা এখানে ইংলিশে দিতে হবে। তো আমি সি বিচ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সি বিচ লিখে সার্চ করে দিলাম। তারপরে দেখেন যে নিচে আছে জেনারেট, তো জেনারেটে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে অপেক্ষা করতে হবে অবশ্যই। তারপরে প্রথমটা দেখেন যে সি বিচ, তো এটা কিন্তু জেনারেট হয়েছে। তো এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা ডাউনলোড করবেন। এটা চোখ বন্ধ করে হালকা চোখ বন্ধ করে দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা কিন্তু আমাদের তানজিন তিশার ফটোটার মতো হয়েছে। এখন আমি যদি ব্যাকে আসি বা অন্যটা দেখতে চাই তাহলে কিন্তু অন্যটা দেখতে পারবো, কিন্তু অন্যগুলো কিন্তু তেমন হয় নাই, কারণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর করে রিমুভ হয়েছে। এরপরেও কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা কি আপনারা বলতে পারবেন? সেটা হচ্ছে আমাদের ফটোটা কিন্তু লো কোয়ালিটির ছিল। আর আমি আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু আপনারা এই সাইটটাতে এসে আপনার একটা জিমেল দিয়ে মোট 25টা ফটো এরকম এডিট করতে পারবেন, এর বেশি পারবেন না। এখন আমি যদি আবার জেনারেটে ক্লিক করি তাহলে দেখবেন যে আবার নতুন করে আরেকটা আর্ট দিবে তারা। তো আমি আপনাদেরকে সমস্ত প্রসেসটা দেখানোর চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এখন দেখেন এখানে কিন্তু এখন 2টা হয়ে গেছে। প্রথমটা দেখেন এখন কিন্তু আরেকটা হয়েছে, এবং এই পাশে দেখেন যে চাতাগুলা সহ এটা কিন্তু আরেকটা হয়েছে, 2টা হয়েছে। আর এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই আনলিমিটেড কিন্তু আপনারা এটা করতে পারবেন না। মোট একটা জিমেল দিয়ে 25টা করতে পারবেন, এর বেশি পারবেন না। এখন যদি আমার ফটোটা আবার চেঞ্জ করে দিই, আমি আপনাদেরকে দেখাই, চেঞ্জ করে দেখাই। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখন প্রথম যে ফটোটা আছে বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং, তো এইটা কার, এটা আপনারা গ্যাস করেন, তাহলে গ্যাস করতে পারবেন? আপনাদের গ্যাস করার জন্য অবশ্যই আপনাদের চোখ বন্ধ করতে হবে অন্ততপক্ষে 90%। তারপরে কিন্তু এটা দেখবেন যে সাকিব খানের একটা ফটো, তো ফটোটা অরিজিনাল ফটোটা এই যে এটা কিন্তু সাকিব খানের একটা ফটো। তারপরে আপনারা যখন এরকম জেনারেট হয়ে যাবে, এটা দেখেন জেনারেট হয়ে গেলে ডাউনলোড আর্টে একটা ক্লিক করবেন। ডাউনলোড আর্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোটা ডাউনলোড হতে শুরু করবে। আর যদি ডাউনলোড হতে শুরু না করে তাহলে উপরে 3 ডট দেখতে পারবেন,
এখানে একটা ক্লিক করবেন, তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়েছে। এটা কিন্তু খুবই লো কোয়ালিটি হয়েছে, যেহেতু আমাদের ফটোটা লো কোয়ালিটি ছিল। দেখেন 1 MB কিন্তু না। তো আমি ওপেনে একটা ক্লিক করলাম। এখন আপনারা সুন্দর করে স্পষ্ট করে দেখেন যে এটা কিন্তু একজন মানুষের ছবি হয়েছে। তো আপনারা কিন্তু এর থেকে সুন্দর করেও করতে পারবেন আশা করি। তো আমি যেহেতু ভিডিও বানালাম খুব তাড়াতাড়ি করলাম, এটা যেহেতু আমাদের অনলাইনের কাজ। তো আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।